প্রায় 2 মাস হয়ে গেছে আমি চুল আঁচড়াই না। কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিও করে। আর ভাত খাওয়ার সময় টিভি দেখা যাবে না। গুড ইভিনিং, আবারও চলে এসলাম অনেকদিন পরে তোমাদের জন্য ভিডিও নিয়ে। তো এতদিন আমি বড় ভিডিও করছিলাম না, ছোটো ছোটো ভিডিও করছিলাম। ভিডিওতে ভিউজ হয় না, খুবই কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিও করে তারপরে ভিউজ হয় না। তো দেখছি এখন এরকম করে থাকলে তো আর হবে না, ভিডিও তো ছাড়তে হবে, একদিন না একদিন তো সাকসেস হবেই বলো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি দুধ নিয়ে এসেছি। দুধ এনে এখন ছেলেকে আমি দুধটা জাল করে এখন একটু ঠান্ডা করে দিচ্ছি, অত গরম তো খেতে পারবে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম, আর আজকের থেকে ভেবেছি আমি বড় ভিডিও দেওয়া শুরু করবো। তো তোমরা একটু আমার পাশে থেকো, আর কি বলবো বলো। এই দেখো দুধটা জাল দিয়ে প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখনই বোতলটাতে ভরে দেবো। এত বড় হয়ে গেছে ছেলে, তাও বোতলে করেই খাবে বাচ্চাদের মতো। গ্লাসের বোতলে সব কিছুতে জল খাওয়া শিখে গেছে, কিন্তু সেইগুলোই করে দুধ খাবে না। ছোটোবেলা থেকে এরকম করে দুধ খাওয়া শিখেছে, এটাই করেই দুধ খাবে। তো তার আবার বায়না আছে যে দুধ খাওয়ার সময় সে টিভি দেখবে, আর ভাত খাওয়ার সময় মোবাইল দেখবে। দুধ খাওয়ার সময় মোবাইল দেখা যাবে না, আর ভাত খাওয়ার সময় টিভি দেখা যাবে না, এটা হলো বায়না। তো তাহলে এখন দুধ খাবে, তাহলে আমি টিভিটা চালিয়ে দিই আর কি। ওয়াও, তো তোমার বালিশ কই? বালিশ নিয়ে যাও, শুয়ে পড়ে শুয়ে পড়ে, দুধ এসেছে, যাও। কে খাবে দুধ, কে খাবে? তাই দেখো সব কিছু একা একা পরিষ্কার করেছে। এখানে বই পড়ছিল, বইয়ের ব্যাগগুলো এখানে রাখতে এখানে রেখে দিয়েছে, ওই ব্যাগটা সাইড করেছে, বালিশগুলো এখান থেকে ছড়ানো ছিটানো ছিল, সব সাইড করেছে, দেখেছো? নাও এবার তুমি দুধটা খেয়ে নাও না। তো আমাকে এরকম লাগছে কেন বলো তো? আমি মাথায় না একদম চুপচুপে করে তেল দিয়েছি। চুল চুল যেটুকু আছে ঠিক আছে, কিন্তু চুল আমার এত জট পাকায়, আমি চুল হলো আঁচড়াই না, ভীষণ অলস লাগে আমার চুল আঁচড়াতে। তো প্রায় 2 মাস হয়ে গেছে আমি চুল আঁচড়াই না। তারপরে কালকে দেখলাম যে না, এবার চুল না আঁচড়ালে এবার চুলে জট লেগে যাবে, তাই জন্য কালকে রাত্রে একদম চুপচুপে করে তেল দিয়ে রেখেছিলাম। আজকে বিকালবেলা চুলটা ভালো করে ছাড়িয়ে আঁচড়ে এরকম টঙের উপর বেঁধে রেখেছি, সেই জন্য আমাকে একটু এরকম দেখতে লাগছে। আমাকে না এখন আবার একটু দোকানে যেতে হবে, কারণ কি অনেক দিন এই গরম পড়ার পরে থেকে আমরা রুটি খাওয়া ছেড়ে দিয়েছি। রুটি বানাতে খুবই অলস লাগে, তাই মানে আজকে বানাবো রুটি, আম দিয়ে দুধ দিয়ে রুটি খাবো রাত্রেবেলা। আর সেই জন্য এখন আমাকে দোকানে যেতে হবে আটা আনতে। রুটি যেহেতু অনেকদিন খাই না, তো ঘরে আটাও নেই, তো এখন আমি দোকানে যাব। কিন্তু দোকানে যেতে না আমার একটু ভালো লাগে না। কিন্তু এখন যদি বরকে বলি যে তুমি একটু আটা নিয়ে আসো, তাহলে আমি আবার বকা খাবো, সেখানে আমাকেই দিতে হবে আর কি। চলো যাই দেখি দোকানে। তো বন্ধুরা, রাস্তায় খুবই অন্ধকার, চলো দোকানে যাই। এখন আমি এসেছি গাড়িতে তালা দিতে, চলো গাড়িতে তালাটা দিয়ে। দেখো আজকে রাত্রেবেলা বর কত প্রকারের খাবার এনেছে। এখানে নিজের জন্য এনেছে তরকা। যেহেতু আমি বলেছিলাম যে শুধু আজকে রুটি বানাবো, দুধ দিয়ে রুটি খাবো, তাই ভাবলো সব রুটি দুধ দিয়ে খেতে তো ভালো লাগবে না, তাই তরকা নিয়ে চলে এসেছে। আর এখানে আমার জন্য এনেছে একটা স্পেশাল খাবার, বলেছে যে তোমার জন্যই শুধু এটা এনেছি। এটা হলো বিরিয়ানি। আমি চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি, সেজন্য আমার জন্য একটা বিরিয়ানি এনেছে। দেখেছো কত বড় একটা চিকেন দিয়েছে, একটা আলু, আর এদিকে আমার শাশুড়ি মা বানিয়েছিল কলার বড়া, সেটা দিয়ে গেছে। তোমরা আবার ভেবো না যে বর তরকা দিয়ে রুটি খেলো, আমি বিরিয়ানি খেলাম, ছেলেকে কি খাওয়ালাম। ওই 1 প্লেট বিরিয়ানি আমার আর আমার ছেলের হয়ে যায়। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো আমরা খেয়ে টেয়ে চলে এসেছি। আজকে রাত্রের খাওয়াটা অনেক ভালোই হয়েছে, যেহেতু অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, সবই আমাদের পছন্দ মতন খাবার। এখন আর কি, এখন বিছানা টিছানা করে আমরা শুয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। আর এদিকে দেখো ছেলে অনেকক্ষণ আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও যেহেতু দুপুরে এখন আর ঘুমাতে চায় না, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।